আজকে ভোরবেলায় উঠে আমরা কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করতে চলে এসেছি। এই দিনটার অপেক্ষায় আমি 2টা বছর পার করেছি, কিন্তু আমার ভাগ্যে আসলে লেখা ছিল না, তাই আল্লাহ আমাকে এখানে নিয়ে যাওয়ায়নি। অবশেষে এখন আমরা যেতে পারছি। গতকাল রাতে এটা সাডেনলি প্ল্যান করা বারিশের, আর গতকাল রাত থেকে আমরা কেউ ঘুমাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমরা চলে এসেছি কুসুম্বা মসজিদের সামনে নাস্তা করতে। এই সময় আমাদের নিজের কার ছিল, তাই নিজের কার ড্রাইভ করে বারিশ আমাদেরকে নিয়ে এসেছে কুসুম্বা মসজিদের এখানে। অনেক সকাল সকাল উঠেছি, যেহেতু নাস্তা করা হয়নি তাই আমরা সবাই এখানে নাস্তা করে নিলাম। আমাদের ডেস্টিনেশনে আমরা রওনা হলাম। আর সে শরীরটা খারাপ লাগছিল, তাই ও আমার কাছে চলে এসেছে। আমাদের মা ছেলেরই শরীরটা খারাপ, বাসে বা কারে উঠে আসলে আমাদের কোনোভাবেই সহ্য হয় না। অবশেষে আমরা পৌঁছায় গেলাম আমাদের সে কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে, মমইনে। আমরা কোথায় এসেছি? বগুড়াতে আসা আমার এটা দ্বিতীয়বার। আমি যখন নাচ করতাম তখন বগুড়ার সাতমাথার একটা জায়গা ছিল, সেখানে আমি নাচের পারফরমেন্স করতে এসেছিলাম, আর এবার আমার দ্বিতীয়বার হবে। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনারা ডিজে পেতে চান তাহলে শুক্র শনি অবশ্যই আসবেন। আর শুক্র শনি আসলেও এদের টিকিট ফিটা একটু বেশি লাগে। আমার যেহেতু ফার্স্ট মমইনে আসা, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। তার সাথে আমার বাচ্চাগুলো অনেক এনজয় করছে। এরকম এনভায়রনমেন্টে এসে ওরা সাধারণত বাসায় থাকে, তাই এখানে এসে অনেক এনজয় করছে। আর আমি ঢং করে পৌঁছে দিয়ে দিলাম। আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম না যে কখন আমি পানিতে নামবো। মমইনের এই ওয়াটার ওয়ার্ল্ডের পানিগুলো যে এত পরিমাণ ঠান্ডা, ওই দিনকে যে এত পরিমাণ গরম পড়েছে, যার জন্য সব মিলিয়ে দিনটা আমার ভালো যাচ্ছে। এইদিকে বাবা ছিল খুব এনজয় করছে, আমি পার হতে পারছিলাম না। পরে বারিশ আমাকে একটা মজার কথা বলেছি, সেটা ভেবে আমি হাসতে হাসতে আর পারছিলাম। আমি এই ওয়াটার ওয়ার্ল্ডে এসে এত এনজয় করেছি যে লাইফে ফার্স্ট টাইম এরকম ভাবে এনজয় করছি। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের যদি বাজেট থাকে তাহলে আপনারা এখানে প্যাকেজ নিয়ে খাবারটা সেরে নিতে পারেন। এখানে অনেক খাবারের দাম, তাই আমরা কোনোভাবে এখানে কোনো কিছু খাইনি। আমরা আগে থেকে প্ল্যান করে এসেছিলাম যে আমরা দুপুরের লাঞ্চটা বাইরেই করব। শুধুমাত্র ওয়াটার ওয়ার্ল্ড এনজয় করবো দেখে এই প্যাকেজটাই শুধু আমরা নিয়েছি। এখানে বাচ্চাদের জন্য চিপস, জুস, চকলেট এগুলো সব ধরনের খাবার পেয়ে যাবেন। আর একটা কথা, এই চেয়ারের জন্য আপনারা 50 টাকা করে ভাড়া নিতে পারেন। আর এখানে লকারের ব্যবস্থা আছে। মেয়েদের জন্য আলাদা লকারের সিস্টেম এবং ছেলেদের জন্য আলাদা লকারের সিস্টেম আছে। অনেক দিনের ইচ্ছা ছিল আমি ভিডিওটা করবো পানির নিচে, আর শেষ করে ফেললাম। আসলে এখানে আসলে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করা যায় না ডিজে গান শুনলে। সারাদিনটা যে কিভাবে পার হচ্ছে নিজেও বুঝতে পারছি না, এত পরিমাণ এনজয় করছে আর সবাই সবার মতো ব্যস্ত। আমার মমইনে এসে সবচেয়ে একটা বাজে এক্সপিরিয়েন্স ঘটেছে আমার সাথে। বাড়ি সে স্লিপারে এসে যে কাজটা করলো সেটা আমিও করেছিলাম। ব্যাক সাইডে এত পরিমাণ আঘাত লেগেছিল যে আমি দাঁড়াতে পারছিলাম না। আমার তেহান বাবু অনেক কান্না করছে, কারণ সে আরো পানিতে থাকতে চায়। এরপর আমাদের যখন ক্ষুধা লেগেছিল তখন আমরা চিপস খেয়েছিলাম, আর আবারও নিজেকে কন্ট্রোল না করতে পেরে আবারও পানিতে নেমে গেছি। মমইনে গিয়ে এতটা এনজয় করেছি যে আপনারা যারা গেছেন তারা অবশ্যই আমার মতো এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমার পিছনে যে দোলনাটা ছিল এটাতে শুধু উঠি নাই, কেমন করে উঠবো ভাই বলেন? সারাদিন তো পানিতেই কেটে গেছে, এত মজা করেছি। যারা ফ্যামিলিকে ভালোবাসেন, বউ বাচ্চাকে ভালোবাসেন, অবশ্যই একবার হলো মমইনে ঘুরে আসবেন, আর বেশি বেশি করে ফ্যামিলিকে সময় দেবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ আমার দিনটা অনেক ভালো কেটেছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টিল দেন, টাটা।